আসবো স্যার? হ্যাঁ, আসুন। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। প্লিজ সিট। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ স্যার। নাম কি? শুভদীপ জানা। বাবার নাম লেট অদিত জানা। আমি হুগলি জেলার আরামবাগ থানার শেখপুর গ্রাম থেকে আসছি। আমি 2020 সালে মাধ্যমিক দিই বড়ডাঙ্গর রমানাথ ইনস্টিটিউশন থেকে, এবং 2022 সালে উচ্চ মাধ্যমিক দিই বড়ডাঙ্গর রমানাথ ইনস্টিটিউশন থেকে। আচ্ছা, আরামবাগ থেকে এসেছো। তো কোন কোন বিখ্যাত শহরের ওপর দিয়ে এসেছো তুমি? না ম্যাম, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ওকে, শুভদীপ তাই তো? নামটা একবার বলো তোমার। শুভদীপ জানা। শুভদীপ জানা। ওকে, তো শুভদীপ, তুমি পুলিশে কেন আসতে চাও? তোমার কি মনে হয় এতে আসলে তোমার কি উপকার? স্যার, প্রথমত আমি একটা জব বা কোনো চাকরি খুঁজছি, এবং দ্বিতীয়ত আমার বেকারত্ব বা যে বেকার জীবনের একটা জব দরকার সেই জন্য, এবং দ্বিতীয়ত এটা ইউনিফর্ম দেবে আমাকে, যেটা আমার স্বপ্ন ছোটো থেকে ইউনিফর্ম দেবে, এবং তৃতীয়ত হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, তার জন্য আসতে। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে? এডুকেশন কোয়ালিফিকেশান এখনও পর্যন্ত স্যার আমি গ্র্যাজুয়েশন করেছিলাম, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। গ্র্যাজুয়েশন কমপ্লিট কোন সাবজেক্টের উপরে? কমার্সের অ্যাকাউন্টেন্সির উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা স্বপ্নের স্কিম রয়েছে বা প্রকল্প রয়েছে বা প্রোগ্রাম বলতে পারো, সেটা হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ। আচ্ছা, এই প্রকল্পটি কবে শুরু হয়েছে? না স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, তুমি বললে তোমার সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি, মানে সেই নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করছো। তো অ্যাকাউন্টেন্সিতে ব্যালেন্স শিট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হোয়াট ইজ ব্যালেন্স শিট? স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে। আচ্ছা, আমরা সব সময় তো শুনি পুলিশ মানে ঘুষ নেয়, কতটা সত্যি? ম্যাম, আমার সামনে কোনোদিনও পুলিশকে ঘুষ নিতে দেখিনি, এবং ঘুষ নিলেই যে টাকা নিলেই যে ঘুষ নিচ্ছে এটা বলাটা ভুল হবে, কারণ পুলিশ অনেক সময় ফাইন নেয়। সে এবারে আমার সামনে কোনোদিনও আমি দেখিনি, তাই আমি বলতে পারবো না এই বিষয়ে। আচ্ছা, তোমার অ্যাপ্লিকেশন আইডি মনে রয়েছে? অ্যাপ্লিকেশন আইডি হ্যাঁ মনে রয়েছে। বলো। 303-517-93। আচ্ছা। আচ্ছা, পুলিশ সম্বন্ধে তো অনেক লোকজনে খারাপ বলে, যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে বা খবরের নিউজ চ্যানেলগুলোতে বলে। তো এই যে পুলিশ সম্বন্ধে এত এত খারাপ বলে বড় বড় মানে পদধারী লোকজন, এই সম্বন্ধে তোমার কি মত? স্যার, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মনের ব্যক্তিত্ব থাকতে পারে, কিন্তু আমার মতে বলে পুলিশ যেহেতু সামাজিক কাজ করেন, এবং কারো ভালো করতে পারে এবং কারো সেদিক থেকে খারাপও হতে পারে, সেই জন্য বিভিন্ন লোকের বিভিন্ন মতবাদ থাকতে পারে, সেই নিয়ে আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, পুলিশ কথার বাংলা অর্থ কি তোমার মনে? বাংলা অর্থ পুলিশ কথার আরক্ষী। আরক্ষী। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি তো কনস্টেবল হতে পরীক্ষা দিয়েছো, কনস্টেবলের প্রধান কাজ কি থাকে? কনস্টেবলের প্রধান কাজ হচ্ছে না ম্যাম, মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, ধরো তোমার উপরের যিনি অফিসার তিনি আসেননি, সেই সময় তোমার থানাতে একজন এসেছে যিনি তার অভিযোগ দায়ের করতে চাইছে। তুমি যেহেতু কনস্টেবল, তোমার উপর আইন নেই এফআইআর নেওয়া বা জিডি নেওয়া, কি করবে সেক্ষেত্রে তুমি? সেক্ষেত্রে আমি জিডি বা এফআইআর নিতে পারবো না। আমি আমার ওপরের সিনিয়র ইন্সপেক্টরকে জানাবো, এই বিষয়ে অবগত করাবো। আর তাছাড়া তো আমার কাছে আইন নেই যে জিডি বা এফআইআর করা, তা আমি কিছু করতে পারবো না। আচ্ছা শুভদীপ, বাড়িতে তোমার ফ্যামিলি মেম্বার্স কত? ফ্যামিলি মেম্বার আমি রয়েছি, আমার মা রয়েছে এবং আমার একটি দিদি রয়েছে। আচ্ছা 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 আচ্ছা। বাবা কি করেন? বাবা মারা গেছেন 2014 সালে। আচ্ছা, তার মানে ফ্যামিলিটা মাই চালাচ্ছে না? হ্যাঁ, মাই চালাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, সিআইডি আর সিবিআই এই দুটো টার্মের সঙ্গে তুমি নিশ্চয়ই ওয়াকিবহল। হ্যাঁ স্যার। এই সিআইডি আর সিবিআই এর মধ্যে বেসিক পার্থক্যটা কি? স্যার, কোনো ক্রাইমের
ক্রাইমের ইনভেস্টিগেশনে সিআইডি বা সিআইডি বিভিন্ন বিভিন্ন যে আপনি বলতে পারেন যে বিভিন্ন বড় বড় ক্রাইমগুলো ইনভেস্টিগেশন করেন, এবং সিবিআইটা আমি ঠিক বলতে পারছি না স্যার। ঠিক আছে। আচ্ছা, ওয়ারেন্ট ছাড়া কি কাউকে গ্রেপ্তার করা যায়? না স্যার, ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা যায় না। করা যায় না। চার্জশিট কি? চার্জশিট কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা দায়ের হলে তার বিরুদ্ধে যে এফআইআর হয় সেটা চার্জশিট বলা। আচ্ছা আচ্ছা, পুলিশের সুপার বা এসপি যাকে আমরা বলে থাকি, তার গাড়িতে কটা স্টার থাকে? না স্যার, আমার জানা নেই। আচ্ছা, তুমি তো আরামবাগ থেকে এসেছো বলছো, তোমার হুগলি জেলায় কটা ওমেন পুলিশ স্টেশন রয়েছে? না এই মুহূর্তে আমার জানা নেই, আমি তবে বাইরে গিয়ে দেখব। অবশ্যই। তাহলে কটা পুলিশ স্টেশন আছে বাবু? না স্যার, এটাও জানা নেই আমার। এটাও জানা নেই। আচ্ছা 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 আচ্ছা, ধরো তোমার কোনো পরিচিত ভুলবশত কোনো একটা ক্রাইম করেছে, ঠিক আছে, ভুলবশত ক্রাইমটা করেছে, সেই মতো অবস্থায় তুমি ডিউটিতে আছো এবং তোমার কাছে খবরটা এসেছে। তুমি এটা শোনার পরে কি করবে? তুমি কি করবে? তাকে কি ছাড়িয়ে নেবে বা কি করবে? তোমার মতে কি মনে হয় তখন তোমার কি পদক্ষেপ নেওয়া উচিত? না স্যার, আইন সবার জন্যই সমান হওয়া উচিত। তাই আমি জিনিসটি নিয়ে ভালোভাবে ইনভেস্টিগেশন করব, তারপরে তার নিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুলিশের হাতে লাঠি দেওয়া হয়, লাঠিটা দেওয়ার কারণ কি? লাঠি দেওয়ার কারণ আমার মতে স্যার ম্যাম, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হতে পারে, বিভিন্ন মানুষের উত্তেজনায় মানুষ পুলিশের উপরও অ্যাটাক করতে পারে, সেই সব পরিস্থিতি সামলানোর জন্য লাঠি দেওয়া হয়। আচ্ছা, পুলিশের পোশাককে খাকি পোশাক বলা হয়, কেন বলা হয় এটি? না স্যার, আমার জানা নেই এটা। ঠিক আছে। আর তুমি আসতে পারো। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ স্যার। আচ্ছা, তুমি তো ইন্টারভিউ দিলে, তো তোমার কিছু কিছু ভুল যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখন একটু বলে দেবো তোমাকে। প্রথম যে ভুল, তোমার প্যান্টটা বাবু, প্যান্টটা তুমি মানে আমি যদিও এই বিষয়টাই জানি না, তবু আমার যেটা মনে হয়েছে তুমি অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট পরেছো, সেটা আমার মনে হয় না ফর্মাল। তো অবশ্যই ফর্মাল প্যান্ট পরবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে তুমি এসে বসা তোমার একদম ঠিক। তোমাকে আমি কিন্তু ইন্ট্রোডিউস ইউরসেলফ বা তোমার সম্পর্কে কিছু বলো, সেটা কিন্তু আমি জিজ্ঞাসা করিনি। আমি জাস্ট জিজ্ঞাসা করেছিলাম তোমার নাম কি, তুমি পুরো হড়বড় করে সব বলে গেলে, ঠিক? আর ইন্ট্রোডিউস যখন তুমি নিজের বলছো তখন অবশ্যই করে তোমার হবি কি উল্লেখ করবে, ঠিক আছে? আর হচ্ছে তোমার তুমি কোন জেলা দিয়ে এসো, মানে জেলার কোন কোন শহরের ওপর দিয়ে এসেছো সেটা খুব ভালো করে জানবে। নিজের জেলাটাকে খুব ভালো করে জানতে হবে, মানে তোমার জেলায় কটা টোটাল পুলিশ স্টেশন রয়েছে, কটা ওমেন পুলিশ স্টেশন রয়েছে। তুমি আরামবাগ থেকে এসেছো বলে আমি জিজ্ঞাসা করলাম, আরামবাগে কিন্তু একটা ওমেন পুলিশ স্টেশন রয়েছে, তো এই বা সাইবার পুলিশ স্টেশন কোথায় রয়েছে তোমার জেলা, এটা অবশ্যই ভালো করে জেনে যাবে, ঠিক আছে? স্যার বলুন। একদমই। আর ড্রেস যেটা তুমি পরেছো ঠিকঠাকই আছে, কিন্তু আয়রন করা জরুরি, ঠিক আছে ভাই? আর জামার যে এখানে যে বোতামগুলো খোলা আছে ওগুলো লাগিয়ে নেবে। এই কলারের হ্যাঁ, হ্যাঁ। কলারের বটন আর লাগিয়ে নেবে। তোমাকে পুলিশ কথার বাংলা অর্থ জিজ্ঞেস করা হয়েছিল যখন, তুমি কি বলেছিলে উত্তর? আরক্ষী। ওই আরক্ষী উত্তরটা দেবে না, ঠিক আছে? ভালোভাবে বলতে পারো যে জননিরাপত্তা রক্ষাকারী, এটা উত্তর, ঠিক আছে? তো এরকম আরও প্রচুর তুমি পেয়ে যাবে, ইন্টারনেট সার্চ করে দেখে নিতে পারো, ঠিক আছে? তো দেখে নিয়ে যথাযথ একটা উত্তর দেবে। বাংলা আমি কিন্তু জিজ্ঞেস করি, যদি ইংলিশে বলতো বা কোনো বোর্ড যদি ইংলিশে তোমাকে প্রশ্ন করে, তখন পুলিশের ফুল ফর্মগুলো কিন্তু তোমাকে বলতে হবে। পি ফর কি, ঠিক আছে? ও এল ফর কি, প্রত্যেকটা ফুল ফর্ম কিন্তু তোমাকে কিন্তু তখন বলতে হবে। তাই এটাও কিন্তু জেনে রাখা জরুরি, ঠিক আছে? তারপরে তোমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তোমার কোনো চেনা পরিচিত লোকজন বা কোনো একটা ক্রাইম করেছে, তো তখন তুমি উত্তর দিয়েছিলে যে স্যার সব কিছু জেনে ব্যবস্থা নেব। তুমি ব্যবস্থা নেওয়ার কেউ নাও বাবু সেইখানে, কারণ তোমার ঊর্ধ্ব কর্তৃপক্ষ আছে, অনেক ঊর্ধ্ব পদ আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ব্যবস্থা নেবে, এইটা কিন্তু একটু নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে? তো এরকম ইন্টারভিউ করে বলা চলবে না, ঠিক আছে? বলবে না। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার গ্র্যাজুয়েশন যেহেতু এখন করছো, সেখানে তুমি বলেছিলে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ছো,
তো তোমাকে যে সাবজেক্টটা পড়ছো সেই সাবজেক্ট সম্পর্কে মানে কিন্তু কিছু তোমাকে টার্ম মানে জেনে যেতে হবে। যেমন আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে ব্যালেন্স শিট কী, ব্যালেন্স শিট কী সম্পর্কে জানলে, ডেবিট ক্রেডিট কী সম্পর্কে জানলে, মানে যেগুলো তোমার সাবজেক্ট রিলেটেড, এটা তোমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম সিআইডি আর সিবিআই এর মধ্যে পার্থক্য, এটা কিন্তু তোমার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দরকার, ঠিক আছে। চার্জশিট কি, চার্জশিট সম্পর্কে তোমাকে জানতে হবে। তারপর তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে কিনা, ঠিক আছে। এক্ষেত্রে তোমাকে কিন্তু যদি বলো বা যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে এটা, তাহলে তুমি বলেছিলে যে না, ওয়ারেন্ট ছাড়া জিজ্ঞাসা করা যাবে না, ঠিক আছে, কিন্তু এটার আনসার হবে কিন্তু হ্যাঁ, ঠিক আছে। মানে বেসিক্যালি তোমার এই সমস্ত যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো আমরা আইডেন্টিফাই করেছি। আর একটা স্যার আমিও বলবো এর মধ্যে, হ্যাঁ। সেটা হচ্ছে তুমি যখন ঢুকেছিলে ঠিকঠাক ছিল, কিন্তু তুমি এসে দাঁড়িয়েছিলে সেটাও ঠিকঠাক, কিন্তু গ্রিটিং কিন্তু আমাকে করোনি, শুধু ম্যামকে বলেছো, স্যারকে গ্রিটিং করেছো। তো এই যে মানে গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাম, বোর্ডের মেম্বারে যারা যারা থাকবে প্রত্যেকের দিকে তাকিয়ে তোমার কিন্তু গ্রিটিং করতে হবে। ওকে, চলো, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। ধন্যবাদ সকলকে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য। এই যে মক ইন্টারভিউটা হলো, এই মক ইন্টারভিউটা কিন্তু আমাদের অফিসে আমাদের স্টুডেন্টরা এসে আমাদের সামনে দিয়েছে। তাদের তো কিছু ভুলভ্রান্তি ছিল, সেটা রেমিডিয়াল হিসাবে আমরা দেখিয়েছি। তবে তোমাদেরকে বলে রাখি, তোমরাও যদি চাও এই রকমভাবে আমাদের সামনে এসে একটা মক ইন্টারভিউ দিতে, তাহলে কিন্তু আসতেই পারো। আর পাশাপাশি যে প্রশ্নগুলো করা হলো তার সঠিক উত্তর যদি তুমি না জেনে থাকো, তাহলে অবশ্যই আজই বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করো এবং সেখানে ফ্রি কোর্স সেকশানে গেলেই তোমরা কিন্তু ইন্টারভিউ গাইডেন্সে, পুলিশের ইন্টারভিউয়ের গাইডেন্স পেয়ে যাচ্ছ। এবং সেখানে শুধুমাত্র 6টা ক্লাস নয়, পাশাপাশি কিন্তু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, তিনটে স্টাডি মেটেরিয়াল, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের A to Z তথ্য থেকে শুরু করে বিভিন্ন সিচুয়েশনাল বেসড প্রশ্ন, তোমার জেলার সম্পর্কে উত্তর, সমস্ত কিছু কিন্তু একসঙ্গে সাজানো রয়েছে একদম বই আকারে, ছবি সমেত। সুতরাং যারা এখনো পর্যন্ত ডাউনলোড করোনি, তারা অবশ্যই বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করে নাও। এবং যাদের খুব তাড়াতাড়ি ইন্টারভিউ রয়েছে, তাদের সকলের জন্য রইল অল দ্য বেস্ট। সবার খুব পরীক্ষা ভালো হোক এবং সবাই একটা চাকরি পাও, এই কামনাই করি। এবং এই উপলক্ষে আর একটা বিষয় বলে রাখি, তোমরা যারা আমাদের সামনে এই রকমভাবে মক ইন্টারভিউ দিতে চাইছো, তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। তোমাদের জন্য আমরা একটা নির্দিষ্ট দিন নির্ধারিত করব এবং অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ।